উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই মিলে ওই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়তে আমরা একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, রউফুর রহিম নবী, নবী দু জাহান, সবাই বলি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরিয়া আদায় করি, যেই মহান রাসূলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রাসূলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত দিয়ে থাকেন। ওই রাসূলের শুকরিয়া আদায়াতে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে আপনাদের এই মসজিদে এসে খুতবা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমি কোরআন হাদিস থেকে আপনাদের কিছু নসিহত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নসিহত আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা গত সপ্তাহে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আলোচনা করছিলাম। এই মাসের মধ্যে কমপক্ষে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুকরিয়া আদায়ার্থে একটি রোজা রাখব। অনেকে সম্ভবত রেখেছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমরা যেই নবী পেয়েছি এটি এমন নবী, যেই নবীর শান আল্লাহ কুরআনের মধ্যে নিজে বর্ণনা করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার জীবন চলে যাবে, আমার উস্তাদদের জীবন চলে যাবে। এইরকম আমি যদি আমার রাসূলের গুণগান গাইতে থাকি, দুনিয়ার সমস্ত মানুষ যদি একই সাথে গুণগান গাইতে থাকে, কিয়ামত হয়ে যাবে, নবীর গুণগান শেষ হবে না। আওয়াজ বলি সুবহানাল্লাহ।